সবার প্রশ্ন এক। এই জন্য তুমি বলেন আমি পড়ছি না, আমি জানি না, উজুহাত নাই। তুমি কেন দিন শিক্ষা করলে না? সবার জন্য তো দিনী শিক্ষা অর্জন করা ফরজ ছিল। নবীজি ফরমান তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইসলামিক এডুকেশন ইজ কম্পালসরি ইচ মুসলিম ম্যান এন্ড ওম্যান। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক। তুমি মসজিদ ও মাদ্রাসায় بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وعن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام. আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ধন্য এশিয়া, ধন্য আরব, ধন্য মক্কা পূর্ণ দেশ, তোমাতেই এসেছে নবীর প্রথম, তোমাতেই এসেছে নবীর শেষ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. আটগাঁও পূর্বপাড়া বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার 17তম বার্ষিক সভার শেষ রজনীতে গভীর নিদ্রাচ্ছন্ন যে সময় মানুষ থাকার কথা, ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে যে দিনের এক মজলিসে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম থেকে কিছু আলোচনা করার, শোনার জন্য আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত বসিয়ে রেখেছেন। এই জন্য আমরা অন্তর খুলে একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মানুষ কম হতে পারি, রাতের শেষ অত্যন্ত দামি, রাতের শেষ মুহূর্তটা খুবই দামি।
বাহির থেকে অনেক হযরত উলামা একরাম আসছেন, ওনারা আমাদের জন্য মেহমান, আমরা এখানের স্থানীয়। আমাদেরকে যখন বলা হবে তখনই কথা বললো, সমস্যা নেই, বাহিরেরা আমাদের মেহমান। কথা ঠিক কিনা? ঠিক। তো মানুষ কম থাকুক বেশি থাকুক এটা কথা না, আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা। কথা ঠিক কিনা? ঠিক। কম হলেও রাতের শেষে যারা দামি মানুষ ওরাই তাহাজ্জুদ পড়তে পারে, সবাই পারে না। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওরা যারা তাহাজ্জুদ পড়তে পারে, তাহাজ্জুদের সময় যারা জাগ্রত হয় ওরা খুব দামি। এই জন্য আমরা যে এখন বসতে পারছি আল্লাহর কাছে আমরা খুবই দামি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দামি মানুষ, আমরা যদি দামি কিছু কথা শুনতে চাই, সবচেয়ে দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের উপর আমল করতে হবে। আমরা ছত্রভঙ্গ না থেকে আমরা কাছাকাছি আসি, কম মানুষ হলেও আলোচনা চলবে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন, কাছে আসেন। ওই জন্য আমি উপরে বসছি, আমি খুব দামি না, জি না। প্যাসেঞ্জাররা নিচেই থাকে আর ড্রাইভার উপরে উপরে থাকে। বসে। কথা ঠিক না? ঠিক। তো কথা শুনবো আল্লাহর। এই বেশি কাছে আসছেন, আর একটু পিছনে, ওই সামনে যারা আছেন একটু পিছনে যান, আমার আপনারা দেখতে সুবিধা হবে, আপনারা আমাকে দেখতে সুবিধা হবে, কথা বলতে ভালো লাগবে। তো ইনশাআল্লাহ রাত যদিও বেশি হয়ে গেছে, ঘুমের ভাব নাই, অল্প সময় ঘুমাই গেছি, ইনশাআল্লাহ কথা চলবে। আমরা সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জান্নাত সম্পর্কিত একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আলোচ্য আয়াত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে ইখলাসের সাথে শোনার, আমলের নিয়তে শোনার, জান্নাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমিন। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন, সৃষ্টির সেরা। আমাদের মতো যারা হাত পা চোখ কান মস্তিষ্ক নিয়ে ঘোরাফেরা করে, মুসলমান হোক আর অমুসলিম হোক, আমাদের মতো যারা মানুষ সবাই অন্যান্য যে কোনো প্রাণীর চাইতে শ্রেষ্ঠ। যে কোনো প্রাণীর চাইতে কি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। একজন কাফিরও যদি হয় সে অন্য প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ। কারণ কি? তাকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। গরু ছাগলরে ইবাদতের জন্য বানায় নাই, ওদেরকে বানাইছে হাল চাষ করার জন্য। কথা ঠিক কি না? ঠিক। তো মানুষ যদি তার রবকে চিনতে পারে, তার মালিককে চিনতে পারে, একজন কাফিরও যদি হয়, তার বিবেক যদি জাগ্রত হয়ে যায় আর আল্লাহর প্রতি ঈমান আনে, জীবনের শেষ অবস্থায়ও পরন্ত বেলায় 70 বছর 80 বছর হয়ে গেছে, সারা জীবন মূর্তি পূজা করছে, এখন যদি বিশ্বাস হয় আমার আসমান জমিনের মালিক আল্লাহ, ওই হাতে গোড়া দেবতার ক্ষমতা নাই, সকল ক্ষমতা আল্লাহ, আর বিশ্বাস করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গরু ছাগলের লাগি জান্নাত না, জান্নাত কার জন্য? মানুষের। মানুষের জন্য। আমরা খালি কই মুসলমানের জন্য। আল্লাহ তাআলা কিন্তু আসমান থেকে আমাদেরকে পাঠায় নাই, সবাই আমরা মুসলিমই ছিলাম। আল্লাহর রাসূল দাওয়াত দিয়ে দিয়ে আমাদেরকে মুসলমান বানাইছে। কথা ঠিক কি না? ঠিক। এই জন্য দাওয়াত ও তাবলীগ শুধু মুসলমানের ভিতরে না, দাওয়াত ও তাবলীগ চলবে বিশ্বব্যাপী। কথা ঠিক কি না? ঠিক। সিনে সিনে দাওয়াত দেয়। আজ তাবলীগে গেলে বাইরে হইলে জায়গায় কোন দোকান মুসলমান, কে মুসলিম। আমার মসজিদে এইভাবে একবার জামাত আসছে, আমাকে বলল আপনি রাহবর হন, ওই কে মুসলমান কি হিন্দু এটা তো আমি চিনি না। আমি কই ভাই এইভাবে দাওয়াত দিলে আমি রাহবর না। আমার কথা হইলো আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবেন, কেউ যদি আপনাকে মারে আমি আসি, আমি তো থানা মসজিদের ইমাম। কি বলে? আমার সামাল দেওয়ার ক্ষমতা আছে। দাওয়াত দিতে হবে আমভাবে। অমুসলিম হোক সে তো কথা শুনবে। ভাই তোমার আমার মালিক এক আল্লাহ, আল্লাহ আমাদেরকে বানাইছে, তার হুকুম মানা, নবীর তরিকায় চলা, শান্তি কামিয়াবি। হিন্দু বেটা মারবো? মারতো না। কিন্তু এই দাওয়াত আমরা দিই না। আমরা মনে করি খালি মুসলমানকে তাবলীগ করবো। আসলে তাবলীগরে আমরা সীমাবদ্ধ বানাইছি। রাসূল যদি ভেবে মুসলমান খুঁজতেন, পৃথিবীতে একজনও মুসলমান ছিল না। কথা ঠিক কি না? ঠিক। আমার কথা যদি বুঝে না আসে বলেন, আল্লাহ রাসূল যখন দাওয়াতের দায়িত্ব পেয়েছেন, মক্কায় কয়জন মুসলমান ছিল?
একজন না, ইতিহাস পড়ে দেখেন। আল্লাহ নবী ওহী পাওয়ার পর যখন দাওয়াতের দায়িত্ব পেলেন, সর্বপ্রথম দাওয়াত দিলেন ওনার স্ত্রীকে খাদিজাতুল কুবরা। আমার আগের বক্তা বলে গেছেন সুললিত কণ্ঠে যে ইন্তেকালের সময় বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার কাপড় দিয়ে আমাকে দাফন করবেন, মৃত্যুর কত ভয়। কে বলেন? ঘুমাইয়া শুনছি। এরপর বলেছিলেন আপনি আমার জানাজা পড়াবেন, এরপর কবরের মধ্যে দাঁড়াইবে যতক্ষণ না মুনকার নেকিরের জবাব আমি দিতে পারি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুসলমান রাসূলুল্লাহর দাওয়াতে এক মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার জান্নাতুল মুআল্লা যার কবর। দ্বিতীয় নম্বর মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আলী, যে সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, চাচার নাম কি? আবু তালিব। ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু চাচাতো ভাই ইসলাম গ্রহণ করে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। কথা ঠিক কি না? ঠিক। ভাগ্য। বাবা ছিল মুশরিক আর ছেলে হয়ে গেল ঈমানদার। তৃতীয় ব্যক্তি যিনি রাসূলুল্লাহর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। সে ছিল কৃতদাস, গোলাম। ঈমান গ্রহণের ফলে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, সিরিয়াল আছে, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু তাআলা। সিরিয়ালে কয় নম্বর? 4 নাম্বার। 4 নম্বর, কিন্তু বেহেশতির মধ্যে সবার 1 নম্বরে। কথা ঠিক কিনা? ঠিক। বেহেশতিদের মধ্যে, উম্মতের মধ্যে ততক্ষণ কেউ বেহেশতে ঢুকতে পারবে না যতক্ষণ না আবু বকর সিদ্দিক জান্নাতে ঢুকবে। ঠিক। আবু বকরের এত মর্যাদা কেন? মর্যাদা এই জন্য, অন্য যারা ইসলাম গ্রহণ করেছিল কেউ বলে নাই আমাদের কি করতে হবে। আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণের পর আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করতে হবে বলুন। আল্লাহর রাসূল বললেন, আমি যেভাবে মানুষের দ্বারা দ্বারা ইসলামের দাওয়াত দেই, তুমি ওইভাবে ইসলামের দাওয়াত দিয়ে মানুষের দ্বারা দ্বারা ঘুরবে। যারাই আল্লাহর প্রতি বিশ্বাসী হবে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে, আমি কলিমা পড়াইয়া তাদেরকে জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দাওয়াতের কারণে চতুর্থ নম্বরে মুসলমান হওয়ার পরেও সবচেয়ে দামি হয়েছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর নাইলে খাদিজা 1 নম্বরে হওয়ার কথা ছিল। কথা ঠিক কিনা? ঠিক। দাওয়াতের কারণে মানুষ দামি হয়। এই দাওয়াত ও তাবলীগের কারণে পৃথিবীতে ইসলাম জিন্দা হয়। আবু বকর সিদ্দিকের দাওয়াতে অ্যাকশন কি হয়েছিল? ইসলামের ইতিহাস খুঁজে দেখুন। নবীজির দাওয়াতে হয়েছিল 4 জন, আর আবু বকর সিদ্দিকের দাওয়াতে প্রথম দিনে হয়েছে 5 জন। সুবহানাল্লাহ। কতজন? 5 জন। দাওয়াত শুধু নবীর কাজ না, উম্মতেরও কাজ। উম্মতেরও। বুঝতে হবে, তাবলীগের কাজ শুধু নবীর কাজ না, উম্মতেরও কাজ। উম্মতেরও। অনেকে হয় তাবলীগ আবার জায়েজ নাই, মসজিদও কেড়ে ঘুমাইবো। কি বলেন? মসজিদ বুঝে আজ্ঞা হইতে পড়াইবো, এই জন্য মসজিদে ঘুমানো হয় জায়েজ নাই। তাহলে তো আপনি বলবেন ইতিকাফও জায়েজ নাই। ইতিকাফ কি মসজিদে ঘুমায় না বাড়িতে ঘুমায়? মসজিদও। বাড়িতে ঘুমাইলে ইতিকাফ হবে? জি না। কোন হুজুর ফতোয়া দেয় না বাড়িতে ঘুমাইয়া খাইয়া ইতিকাফ করলে হবে। ওই হুজুরই না। কথা ঠিক কি? ঠিক। রমজানের শেষ 10 দিন মসজিদে তাকিয়া প্রস্রাব পায়খানা ছাড়া বাহির হইলে ইতিকাফ বাদ। তো বোঝা গেল মসজিদে থাকা আল্লাহর হুকুম। কথা ঠিক কি না? ঠিক। যারা তাবলীগে যায় ওরাও ইতিকাফের নিয়ত করে মসজিদে থাকে। রমজানেরটা হলো সুন্নতে মুআক্কাদা, আর এমনি বছরের যে কোনো সময় ইতিকাফে ঢুকলে, মসজিদে ঢুকলে হলো নফল ইতিকাফ। এই জন্য যারা তাবলীগে যাইবেন ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকবেন, খাওয়া দাওয়া সব জায়েজ আছে। কথা ঠিক কি না? ঠিক। তাবলীগের মাধ্যমে আবু বকর সিদ্দিকের মর্যাদা বাড়ছে, এমন বাড়ছে যে আল্লাহ তাআলার জান্নাত 8টা হবে। 8টা জান্নাতের প্রত্যেকটি দরজা ডাকবে আবু বকরকে, আমার দরজা দিয়ে তুমি ঢুকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক ব্যক্তি কয় দরজা দিয়ে ঢুকবো? কে বলে? অনেক সময় অনেক হুজুররা যখন দাওয়াত মাহফিলে যায়, দেখবেন 4-5 জন রেডি হয়ে যায় খাওয়াইতো। কয়খানা খাইবে তো 1 গরুই। কথা ঠিক কিনা? ঠিক। তো যার গরু খায় খুশি হয় যে এবার আমার গরু খাওয়াইতে পারছি হুজুরে, যে যারে ভালো লাগে আর কি।
তো বলতেছিলাম আবু বকর সিদ্দিক যে দরজা দিয়ে ঢুকবে ওই দরজা গর্ব করবে যে আমার দরজা দিয়ে রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সাহাবী প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে কয়জন মুসলমান হয়েছিল বলে? 5 জন। 5 জন। শেষ রাইতে হইলো আপনাদের মনোযোগ আছে, টেস্ট করলাম আর কি। বড় বড় সাহাবী, এক নম্বরে ওনার দাওয়াতে ইসলাম কবুল করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন দামি দামি সাহাবী যে আল্লাহর নবী যাদেরকে বলছিলেন দুনিয়া থাকতেই তোমরা সবাই বেহেশতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কয়জন ছিল আপনারা জানেন? 10 জন। 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছিলেন তার জান্নাতি। এর দ্বারা আর একটা প্রশ্ন আসে, তাহলে বাকি সাহাবীরা কি জাহান্নামী নাকি? জি না জানা। প্রশ্ন বোঝা গেছে? বুঝা গেছে। 10 জনকে সার্টিফিকেট দিলেন, বাকিদেরকে তো কিছু বলেন না। এর দ্বারা উদ্দেশ্য এই না অন্য সাহাবীরা জান্নাতি নয়, বরং এই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে ওদের মর্যাদা প্রকাশ করা হয়েছে। যেভাবে কোন শিক্ষক যখন ছাত্রদেরকে টিউশনি পড়ায় তখন ছাত্রের যোগ্যতা দেখে শিক্ষক বলে আমার এই ছাত্রটা প্লাস পাবে। কথা ঠিক কিনা? ঠিক। অনেক সময় দেখা যায় যাদেরকে বলে সবাই প্লাস পায়, শিক্ষক কিন্তু আলিমুল গাইব না, তার অভিজ্ঞতায় এটা বলতে পারে যে আমার এই ছাত্র যত কঠিন পরীক্ষায় হোক সে পাস করবে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর রাসূল 10 জনকে বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন। ওরা কারা? 1 নম্বরেই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 জন ছিল কারা? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছিলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহর নবী, ওরা বেহেশতি। তো কেমন লোক আল্লাহ রাসূল তৈরি করেছিলেন। আর ওই দাওয়াত ও তাবলীগের কারণে আবু বকর সিদ্দিক সবার মধ্যে কি ছিলেন? শ্রেষ্ঠ। এইজন্য আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। আমার রব কে? আল্লাহ। রব মানে কে? যিনি দেন সব তিনি হলেন রব। যিনি দেন সব সব তিনি হলেন রব। মনে থাকবো? জি। সহজ কথায়, যিনি দেন সব তিনি হলেন রব। রব। সব কিভাবে দেয়? আমাদের টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, যা কিছু দরকার সন্তান আদি সহ, বাপ দাদা আত্মীয় স্বজন সব কে দিছে? আল্লাহ। আল্লাহ। যিনি দেন সব তিনি হলেন রব। রব। ওনাকে বাদ দিয়ে অন্যদিকে আমরা যেন না যাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে সতর্ক করে বলেছেন, যারা বলবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আর এর উপর অটল থাকবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ না, এটার উপর অটল থাকে। বিপদ আসলে, তুফান আসলে ওই কালিমা ছাড়ে না, অটল অবিচল হয়ে থাকে। তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ, যখন দেখে বাউল সুবিধা না, হুজুররা ওয়াজ করে উল্টাপাল্টা কথা, ঠিক কিনা? জি। সরকার আবার বেরাজ হয়ে যায়। ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আর ওয়াজ চলে না। কারণ কি? যদি আবার সরকারে গ্রেফতার করি লাগে। তো এই ধরনের সুবিধাবাদ হুজুররা আবার ইস্তেকামতের উপরে নাই। আর যারা তুফান আসলো সত্য কথা বলে, সত্যের উপর অটল অবিচল থাকে, এদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, তাদের জন্যই জান্নাত। তাদের জন্য কি? জান্নাত। জান্নাত।
আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এর উপর অটল থাকবে। এর ব্যাখ্যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তেকামতের অর্থ হলো ঈমান আনার পর এর উপর অটল থাকা, বিপদ আপদ আসলে ঈমান থেকে না সরা। ঈমানের জন্য পরীক্ষা আসবে, ছাত্রর যেভাবে পরীক্ষা আসে, যারা ঈমান আনবে এদের উপর পরীক্ষা আসবে। কখনো অভাব দিয়ে পরীক্ষা আসবে, নামাজ পড়ে এরপরে অভাব দূর হয় না, বলতে পারে মনে মনে শশা আসতে পারে, নামাজ পড়ি এরপরে আমার অভাব যায় না, এটা নামাজ পড়ে না, টাকার অভাব নাই, যে নামাজ ছাইড়ে দেবে। শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে। কেউ আবার বলতে পারে আমি নামাজ পড়ি এরপরে দেখা যায় আমার অসুখ দূর হয় না। আর কত মানুষ নামাজ পড়ে না, সুস্থ থাকে, যে নামাজ ছাড়ি। শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসায় ঈমান হারা হয়ে যেতে পারে। কথা ঠিক কি না? ঠিক। তো ধনী হোক, গরিব হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, সর্ব অবস্থায় যারা ঈমানের উপর অটল থাকবে, আবু বকর সিদ্দিক ফরমান, এদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেক সাহাবী ব্যাখ্যা করতেছেন, আবু বকর সিদ্দিক এটা বললেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তেকামতের অর্থ হলো ঈমান আনার পর নেক আমল করতে থাকা, নেক আমল জারি রাখা। খালি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বই রইলাম এমন না, নেক আমলগুলো করতে থাকা। ব্যাখ্যা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন, চারজন বড় বড় সাহাবী আয়াতের ব্যাখ্যা করেছেন। তাফসীরে মারিফুল কুরআন পড়ে দেখেন, চারজন সাহাবীর ব্যাখ্যা এই আয়াতের ভিতরে আছে। হযরত উমর ফরমান, ইস্তেকামতের অর্থ হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করা, যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকা। খালি আদেশ পালন না, কেউ আছে নামাজ পড়ে আবার আইলো ঠেলে, একটা মানে একটা মানে না। কথা ঠিক কি? ঠিক। কেউ আছে আইল ঠেলে না কিন্তু নামাজও পড়ে না। কথা ঠিক না? ঠিক। কেউ কয় আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান তো পাক্কা। মিশা কথা বলবো, মিশা কথা বলবো, এটা ভালো বলবো, নামাজ পড়ে না কবিরা গুনাহ হইতেছে। কথা ঠিক কি না? ঠিক। ঠিক। তো এটা খুব ভালো মানুষ না। তো সর্ব অবস্থায় ঈমানের উপর থাকা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর যাবতীয় আদেশ পালন করা, যাবতীয় নিষেধ থেকে বেঁচে থাকার নাম হলো ইস্তেকামত। এটা ব্যাপক অর্থবোধক। সুতরাং এইটাকে যদি আমরা সামনে রাখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যাকে যদি আমরা সামনে রাখি, এই তোমরা আলাদা আলাদা হও, এটা গপ করার জায়গা না। এই তিন জায়গা তো তিন জায়গা আমরা সকাল লাগান আউট এদিকে। তো বলতেছিলাম যে বিষয়, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাখ্যা যদি আমরা বুঝি, তাহলে ইস্তেকামতের অর্থ হলো আল্লাহর যাবতীয় আদেশ মানা। নামাজ পড়া আল্লাহর হুকুম না, হুকুম না। হুকুম। রমজান মাস আসতেছে, বৈশাখ মাসও খবরদার। কি বলে অনেকে ডরাইতেছে, বাবা খামের সিজন, পয়লা বৈশাখে পয়লা রমজান হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? ঠিক। সুতরাং লম্বা দিন রোজা, কি বলেন, এটা তো খুব সোজা না, অনেকে মনে করতেছে। তো যারা আল্লাহকে ভয় করে, যারা আখিরাতে বিশ্বাসী, তাদের জন্য লম্বা বাটি এটা কোনো বিষয় না। কথা ঠিক কিনা? ঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এই পৃথিবীর ভিতরে আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। কয়টা জিনিস প্রিয়? তিনটা। শুনেন, সুন্দর ওয়াজ, সিরিয়াল মতো করি। এটা দেখবেন তালিমের কিতাবের ভিতরে আছে। সাইয়্যিদুল সাহাবী একবার আল্লাহ নবীর পাশে বসা, বড় সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে বসা। নবীজি একদিকে আর সাহাবীরা সামনের দিকে, বড় বড় সাহাবী সাইয়্যিদ, তাদের নাম বললাম, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ রাসূল বলতেছেন, এই পৃথিবীর ভিতরে আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। কয়টা প্রিয়? তিনটা। নবীজি বলছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনার কাছে কোন তিনটা জিনিস প্রিয়? বিশ্বনবী ফরমান, এক নম্বরে প্রিয় জিনিস হলো সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। চিনেন তো?
আমাদের বাংলাদেশের মানুষ কম টাকায় দিয়ে আতর কিনতে চায়, 10 টাকা 12 টাকা। এটার মধ্যে তো সোয়াবিন তেল ছাড়া কিছু মিলতো না, কথা ঠিক কিনা? ঠিক। কাপড়ও খালি দাগ লাগে। তো আতর কিনবেন দাম দিয়া, যেটা সবচেয়ে দামি এটা কিনবেন, কারণ নবীজি এটাকে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বাঙালি জুতা কিনে দাম দিয়া 800 টাকা দিয়ে, আর প্রস্রাব পায়খানা ফাইরা যাইব, কথা ঠিক কিনা? ঠিক। তো প্রস্রাব পায়খানা ফালার জন্য প্লাস্টিকের বার্মিজ জুতাই চলে। আর টুপি কিনে 10 টাকা দিয়া, যেটা দিয়ে আল্লাহকে সেজদা করবে, টুপিটা একটু দামি হওয়া দরকার, কথা ঠিক কিনা? ঠিক। তো মাথা সবচেয়ে দামি, পা সবচেয়ে শরীরের মধ্যে কম দামি, কথা ঠিক না? ঠিক। পা কম দামি, এই জন্য পাও কেউ শরীরে লাগলে সালাম করা লাগে, হাত লাগলে সালাম করা লাগে না, পাওয়ার দাম নাই, কথা ঠিক কিনা? ঠিক। কিন্তু পাওয়ার জন্য তো সেবা, বাবার দামি দামি জুতা। আর মাথার মাঝে টুপি মসজিদে গিয়ে তোকায়, কি বলে পুরা দোয়া নাই, এটা দিয়ে শ্বশুর বাড়ি যাইলে জামাই রে বাপও দিত না। ওই টুপি দিয়ে আপনি বললেন আল্লাহু আকবার, আল্লাহ গ্রহণ নাও করতে পারে। ঠিক। আল্লাহ ফরমান ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে যাও সুন্দর সুন্দর পোশাক লাগাও। কে বলেছে? আল্লাহ। দেখেন আল্লাহ রুচিশীল, আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তিনি সুন্দর জিনিসকে পছন্দ করেন। আপনি ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় লইয়া নামাজে গেলে ফেরেশতা আপনার কাছেও আসবে না, কারণ ফেরেশতারাও পরিচ্ছন্নতাকে ভালোবাসে। আপনার কাপড় একটা দুইটা হইতে পারে, কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখবেন, ইস্ত্রি দিয়ে রাখবেন। পরিচ্ছন্নতা আন-নাযাফাতু মিনাল ঈমান, পিউরিটি ইজ দ্য পার্ট অফ ফেথ। বিশ্বাস, পবিত্রতা ঈমানের অংশ। যার নাই পবিত্রতা সে হবে ধ্বংস, কথা ঠিক কি না? ঠিক। বর্তমান করোনা ভাইরাস, এই দেখবেন করোনা ভাইরাসের অ্যাডভার্টাইজে অনেক মানুষ সচেতন হয়েছে। অনেক মানুষ এখন কি করে হাত মুখ ধোয়, যদিও আগে নামাজ পড়তো না, একটু নামাজ পড়ে, কারণ কি নামাজের মাধ্যমে হাত মুখ ধোয়ার একটা প্র্যাকটিস হয়। এই প্র্যাকটিসের মাধ্যমে জীবাণু শরীরে ঢুকে না। এই জন্য আমরা কি দেখেন রাসূলুল্লাহ 1400 বছর আগেই নামাজের আগে ওযু বাধ্যতামূলক করেছেন, আর ওযু করলে হাত মুখ অটোমেটিক ধোয়া লাগে, কথা ঠিক কিনা? ঠিক। দেখেন রাসূল সবচেয়ে বড় বিজ্ঞানী। মানুষ সুস্থ রাখার জন্য যা দরকার ওযুর ভিতরে সবগুলা এড করে দেওয়া হয়েছে। প্রথমে যদি বলা হতো মুখ ধুইতে হবে, তাহলে ময়লা হাত দিয়ে পানি দিয়ে মুখের মধ্যে ময়লা যাইতো, এই জন্য আগে বলে হাত দাও। আগে কি করো? হাত দাও। কয়বার? 3 বার। তাহলে হাতে ময়লা থাকলে, মানে আপনি মেশিন ঠিক করে আইছেন, অনেক যদি কিন্তু ময়লা মুখ দাও, যে মেশিনের ময়লা সব ফেরত যাইতো, কথা ঠিক কিনা? ঠিক। ইসলামের বিধান হলে তো মানা লাগতো। ইসলামের বিধান কি সিস্টেম? হাত ধো, আগে 3 বার হাত ধুইলেন পরিষ্কার, এরপরে কুলি করো, মুখ পবিত্র করো, এরপরে নাকে পানি দাও, সমস্ত মুখ দাও, এরপরে মাথা মুছি করো, এরপরে পাও দাও। ওযু শেষ না? শেষ না? শেষ। ওযুর মধ্যে এগুলো কেন ধুইতে হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের মাযহাবের ইমাম, আল্লাহ তাআলা ওযুর মধ্যে অঙ্গগুলাই জন্য দোয়ান, ওই অঙ্গের মাধ্যমে বান্দা গুনাহ করে, গুনাহ মাফ করার জন্য আল্লাহর ব্যবস্থা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ হাত দ্বারা গুনাহ করে, অনেক সময় অন্যায় ভাবে কাউকে থাপ্পড় মারে, অনেক সময় অন্যের মাল চুরি করে, কথা ঠিক কিনা? ঠিক। রাতের বেলা কেউ দেখে না, আরেকজনের লাউ ইসা দিয়ে গাইতে খাও, কথা ঠিক কিনা? ঠিক। আরেকজনের উড়ি রাত্রে বেলায় করে চুরি, আরেকজনের মূলা আনা হইয়া তোলা, এগুলা গুনাহ না? গুনাহ না? গুনাহ। গুনাহ। এই যে করে, গুনাহ হয় না? হয় না? হয়। হয়। কেউ দেখে না, কে দেখে? আল্লাহ। আল্লাহ। কেউ দেখে না, কে দেখে? আল্লাহ। আল্লাহ। ওই ওযুর কারণে হাতের গুনাহটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়ে গুনাহ হয়, মনে রজানতে অনেক সময় না যায় জিনিস সামনে পড়ে যায়, কি বলেন? যত পরহেজগার হোক, দেখবেন ফেসবুক চালাইবেন, আস্তে ছবি আইবো, এটা তো গুনাহ হবে না? হবে না? হবে। আপনি সাইড ভালো জিনিস দেখেন, দেখবেন খারাপ জিনিস আইছে, তাইলে কি করবেন? সরাইবেন, কিন্তু গুনাহ হয়ে গেছে। এই গুনাহ ওযুর মাধ্যমে মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। মাফ হয়ে যায়। এরপর কুলি করলে মুখ দিয়ে মানুষের কত গীবত হয় না? এখানে বলছেন সাত দোকানে, দেখবেন একজনে বদলাম না কইলে বোঝা যায় সাতটাই শেষ হইতেছে না, কথা ঠিক না? ঠিক। নামাজ পড়ে নাই হোক তো, মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, এই আন্তাজি কথাবার্তা বললে গুনাহ হইতেছে,
যখন মুখের মধ্যে পানি দিলেন আপনার অজান্তেই গুনাহ আল্লাহ মাফ করে দিতেছে। সুবহানাল্লাহ। মাথা মাসি করা হয় কেন? বছর মাথায় দিয়ে কিভাবে গুনাহ করি? মাথা দিয়ে খারাপ চিন্তা হয়, কি বলে যে অমুকরে যদি ওই মামলার মধ্যে ঢুকাইতে পারি, কি বলে ওই সুযোগ যায় বিপদে ঢুকাই দেই, পারলে 10,000 টাকা দিব না এর লাগাই দে। ওই যে মাথায় দিয়ে খারাপ চিন্তা করে, কাজ হইছে না, চিন্তার কারণে গুনাহ হইছে, মাথা মাসে করলে আল্লাহ এটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় মানুষের খারাপ পরামর্শ দেওয়ার জন্য গুনার নিয়তে হাঁটিয়ে যায় না? যায়। হাঁটলে পায়ের গুনাহ হয়, এই জন্য পা যখন দেওয়া হয় পায়ের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। 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 অনেক বন্ধুরা কয় যে ফাঁদ দিছো এক জায়গায় দিয়া দইলে আরেক জায়গা, তো তুমি ফা কইলা কেমনে? কি বলেন বন্ধ? ঠিক। এরা প্রশ্নগুলো বুঝেন, উল্টা পাল্টা প্রশ্ন, যে বায়ু আইছে এক জায়গায় দেয়া আর দইলা ওই জায়গা, বলে ফুটকি থেকে আর গুনাহ করতেছে। খারাপ করে বললাম, যে জায়গাতে গুনাহ হয় ওই জায়গাগুলা দোয়া হয়। কথা বোঝা গেছে? ঠিক। তো বলতেছিলাম ভাই, আল্লাহ তাআলা একটা উসিলা লাগাই দিয়েছে মানুষকে নিষ্পাপ রাখার জন্য, আর নামাজের মাধ্যমে তো গুনাহ মাফ হয়। নামাজ হলো একটা ওয়াশিং মেশিন, আগেরটা হলো প্রাথমিক, আর নামাজ হলো ওয়াশিং মেশিন। বুঝলেন, একটা কাপড় দিলে অটো পরিষ্কার হয়ে যায়। বান্দা যখন নামাজের ভিতরে লাস্টে আপনার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা দুরূদের পরে আছে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ বুঝিয়ে যদি পড়ে, অর্থ কি? তওবা করতেছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার নফসের উপর কত জুলুম করছি, কত নামাজ কাজা করছি, কত মানুষের ক্ষতি করছি, কত মানুষের হক নষ্ট করছি। আল্লাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার এই গুনাহ মাফ করার কেউ নাই। ফাগফিরলি, আমাকে মাফ করো, মাগফিরাতাম, ক্ষমা করার মতো ক্ষমা করো, মিন ইনদিকা ওয়ারহামনি, তোমার পক্ষ থেকে আমার উপর দয়া করো, রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল দয়াবান। আল্লাহ কয় আমাকে যখন এইভাবে দয়াশীল মনে করছস, গফুর মনে করছস, যা আমি তোর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা অনেকেই কই ঈমান মজবুত, কি বলে পাক্কা ঈমান, কিন্তু নামাজের কাছেও যাই না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি শেষ না, এর হক আদায় করে আযান হলে নামাজে যায়, রমজান মাস আসলে রোজা রাখে, তৌফিক থাকলে যাকাত দেয়, হজ করে, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে, মহিলারা পর্দাপোশিতায় থাকে, বিবাহের আগে মা বাবার আনুগত্য করে, বিয়ার পর স্বামীর আনুগত্য করে, এই অবস্থায় যদি জিন্দেগি পরিচালনা করে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কোন পয়েন্টে ছিলাম মনে আছে নি? আমি ফাঁকে দিয়ে কিছু নামাজের ফজিলত কইলাম, ওযুর ফজিলত কইলাম। মূল বিষয় হলো নবীজি বলতেছিলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। পয়েন্ট মনে রাখতে হবে। জি। কি বলেন? লাইন আড়াইলে হইতো না। এক নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। আমরা কম দামা আতর কিনে, এর থেকে আমি ওইদিকে গেছিলাম, সুগন্ধি ব্যবহার করা। দুই নম্বর হলো নামাজ। প্রিয় আমল কোনটা? নামাজ। অনেকে যে হয় একটা নামাজ একটা রোজা, জীবন যাপন বড় সোজা, কি বলে বড় সোজা, একটা নামাজ একটা রোজা বুঝি, এটা কই পাইছে? কোরআন হাদিসের কোথাও নাই। হাদিসের মধ্যে আছে নামাজ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা বলেছেন ইফতারাতু আলা উম্মাতিকা 5 সালাওয়াত। 5 অর্থ 5। যারা আরবি সংখ্যা বুঝেন, বিদেশ আছেন, বুঝবেন 5 অর্থ কি? 5। ইফতারাতু আলা উম্মাতিকা, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি, একটা নামাজ একটা রোজা না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। নবীজির হাদিস অস্বীকার করলে কাফির। ইফতারাতু আলা উম্মাতিকা 5 সালাওয়াত, আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করলাম। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যারা 5 ওয়াক্তের নামাজ পড়া বানাবে তাদের নেশা, তারা আর জান্নাত ছাড়া আর কোথাও যাবে না। কোথায় যাবে না? জান্নাত ছাড়া আর কোনো ঠিকানা নাই। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ পড়া বানাও তোমার নেশা। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়া বানাও তোমার নেশা। যা আমি আজান হইনি আর ভালো লাগে না, মসজিদে যাই।
افترضت على امتك 5 صلوات واعدت عندي عهدا আর আমি একটা অঙ্গীকার করেছি, আল্লাহ বলেন আমি অঙ্গীকার করেছি, মান হাফাজা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যারা সময় মতো 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে অবশ্যই বেহেশতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেহেশতে পৌঁছে দিবেন কোন আমলের মাধ্যমে? 5 ওয়াক্ত নামাজ যারা ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে। কথা ঠিক কি না? ঠিক। এরপর আল্লাহর নবী ফরমায়, আল্লাহ তাআলা বলেছেন ওমাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যারা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিবে না, নামাজ ঠিকমতো আদায় করবে না, অন্য আমল যতই ভালো থাকুক, ফালা আহদা লাহু ইনদি, আমার কাছে তার জন্য কোনো অঙ্গীকার নাই। কথা বোঝা গেছে? সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নামাজ। না হইবেন না একটা নামাজ একটা রোজা। জি না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। অন্য হাদিসে নবীজি ফরমান, মান হাফাজা আলা হাউলাইস সালাওয়াতিল খামস আররাফাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, যারা 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। ইউরফাউ আনহু যিকুল আইশ, দুনিয়ায় তার অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বর, ওয়া আযাবাল কবর, কবরের আযাবটাকে আল্লাহ maaf করে দিবেন। মরার পরে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? ঠিক। আজ भी जाना कल भी जाना, जाना एक दिन होएगा, आज भी मरना कल भी मरना, मरना एक दिन होएगा। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, जन्नत या जहन्नम को अपनी ठिकाना बनाना है। কবি বলেন, হে জ্ঞানী, তুমি গাফিল হইও না, তুমি মৃত্যুর পরে 2টা থেকে একটা ঠিকানা তোমাকে বেছে নিতে হবে, জান্নাত অথবা জাহান্নাম। জাহান্নাম। তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম পালন করো, নিষিদ্ধ কাজ ছাড়িয়া মরতে পারো, তোমার জন্য আছে জান্নাত। আর যদি আল্লাহর নাফরমানি তোমার ভালো লাগে, নামাজ রোজা বড় খারাপ লাগে, তোমার জন্য প্রস্তুত আছে জাহান্নাম। কথা ঠিক কি না? ঠিক। जैसा करना ऐसा होना, यकीन ना हो करके देख, बेहेश्त भी है दुज़ख भी है, यकीन ना हो तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দুজক আছে, यकीन না হয় মরিয়া দেখো। কথা বোঝা গেছে? জি। বেহেশত আছে দুজক আছে, বিশ্বাস না হয় মরিয়া দেখো, আছে না নাই? নবীজি ফরমায়, ইজা উকবিরাল মাইতু আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, ইকালু লিআহদিহিমা আল মুনকারু ওয়াল আখারু আন নাকির। যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, 2 জন ফেরেশতা মুর্দার সামনে আসে, তাদের চেহারা হবে কালো, চক্ষুগুলো হবে নীল বর্ণের। নবীজি ফরমান, আসওয়াদান আজরাকান, চেহারা কালো আর চক্ষু হলো নীল বর্ণের। ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির, একজনের নাম হবে মুনকার, আরেকজনের নাম হবে নাকির। মুনকার নাকির নাম শুনছেন তো সবাই? চিনেননি? জি না, চিনি না। হ্যাঁ, দেখা হয়েছে না। মুনকার নাকির রাসূলুল্লাহ পরিচয় দিয়েছে যে এদের চেহারা হবে কালো, চক্ষু হবে নীল বর্ণের, মুর্দার সামনে আসবে, আর এরা 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা। এখন বুঝেন, অনেকে আমরা মূর্খ মানুষ, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা মূর্খ আর শিক্ষিত কেউরই প্রশ্ন আলাদা করবেন না। দুনিয়ার প্রশ্ন হইল শিক্ষা অনুযায়ী, প্রাইমারির পরীক্ষা, হাই স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা, বিসিএস এর পরীক্ষা, আলাদা আলাদা প্রশ্ন। কথা ঠিক কিনা? যার যার যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা প্রশ্ন করা হয়, কিন্তু কবরের মধ্যে সবার প্রশ্ন এক। কথা ঠিক কিনা? ঠিক। সবার প্রশ্ন এক। এই জন্য তুমি বলেন আমি পড়ছি না, আমি জানি না, উজুহাত নাই। তুমি কেন দিন শিক্ষা করলে না? সবার জন্য তো দিনী শিক্ষা অর্জন করা ফরজ ছিল। নবীজি ফরমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইসলামিক এডুকেশন
is compulsory each Muslim man and woman. প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক। তুমি মসজিদ ও মাদ্রাসায় পড়ো নাই, তবলিগে গেলে না কেন? গেলে তো শিখতে পারতাম, কথা ঠিক কিনা? ঠিক। এজন্য কোনো অজুহাত নাই। কবরের মধ্যে ওই ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে? এই আয়াতের মধ্যে আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, কবরের প্রশ্নের উত্তর হবে না হবে না? হবে। হবে। আয়াতের সাথে মিল আছে কি? আছে। মার রাব্বুকা, তোমার রব কে? এক নম্বর প্রশ্ন সবার জন্য। যখন আমরা বাদাগান্দির মানুষ, আমরা আবার কোন জাত প্রশ্ন করে জানি? কি বলে? ওদেরকে কি আলাদা প্রশ্ন করা হবে? না। হবে না। আপনি কেমনে জানেন? হাদিস পড়া লাগবে। এই জন্য আমি লম্বা একটা হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। হযরত মারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি ফরমান, একবার আমি মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর দাফন কাফনে আমি রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম। একজন আনসারী সাহাবী, মদিনার সাহাবী মারা গেছে, তাকে দাফন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সহ অপেক্ষা করতেছে। একদিকে খবর করণ চলছে, আরেকদিকে জানাজার প্রস্তুতি চলছে। এমন হয় না আমাদের এলাকায় হয়। যে খবর এখনো শেষ হয় নাই? এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমরা রাসূলুল্লাহর পাশে চতুর্দিকে বসলাম। এই জন্য গুল হয়ে বসা সুন্নাত। কি বলে? তাবলীগের মধ্যে বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বসলাম। আল্লাহর নবী যেন চিন্তাযুক্ত মানুষের মতো একটা খাঁটি সামনে পাইছে, এটা যে মাটির মধ্যে কি যেন আঁকাইতেছে। চিন্তাযুক্ত মানুষ অনেক সময় দেখবেন অনেক কিছু লেখে। অনেক যদি ঋণগ্রস্ত হয়, মাটির মধ্যে যোগ করে কত কে পায় না পায়, লাস্টে যখন দেখে বেশি হয়ে গেছে ফাও দিয়ে মিটাই লেখা, কেউ হয় না, কোনো ভালো হয় না। ঠিক ঠিক। পাগলামির মতো অনেক কিছু অনেকে মানুষ করে। যাই হোক, আল্লাহ রাসূল মানুষ, বুঝেন উনি কি যেন আঁকাইতেছেন। ওই সাহাবী বলতেছেন হাদিসের মধ্যে, রাসূল আঁকাইতেছেন চিন্তাযুক্ত মানুষের মতো। হঠাৎ উনি মাথা উত্তোলন করে বললেন, ইস্তাঈযু বিল আযাবিল কবর, ইস্তাঈযু বিল আযাবিল কবর, ইস্তাঈযু বিল আযাবিল কবর। হে আমার সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কয়বার বললেন? 3 বার। নবীজি গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন অনেক সময়, সতর্ক করার জন্য যে কবরের আযাব থেকে পানা চাও। এরপর নবীজি ফরমায়েন, তোমরা কি জানো ওই যে তোমার ভাইকে কিছুক্ষণ পর তোমরা মাটিতে রাখবে, দাফন করবে, কিছুক্ষণ পরেই দুজন ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে 3টা। ওই হাদিসের মধ্যে আছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে? তোমার দ্বীন কি ছিল? এবং কাকে রাসূল করে তোমার যুগে পাঠানো হয়েছিল? বিভিন্ন সময় বিভিন্ন রাসূল আসছে, কথা ঠিক কি না? ঠিক। যদি 3 প্রশ্নের জবাব ওই মুর্দা ব্যক্তি দিতে পারে, আল্লাহ তৌফিক দিবেন। যদি ইমানদার হয়, আরবি না জানলেও সে বলতে পারবে। সে বলবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 প্রশ্নের জবাব যদি সে দিয়ে দেয়, যে কোনো বান্দা অথবা বান্দি 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আসমান থেকে ঘোষণা আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে ঘোষণা আসবে, আন কাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দা সত্য কথা বলেছে। আমি রব, ইসলাম ছিল তার দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তার রাসূল, সে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলেছে। আমার বান্দার জন্য আলবিসুহু বিল জান্নাহ, বেহেশতের পোশাক পরাও, ওই সাদা কাপড় তার মানায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাফরিশুহু বিল জান্নাহ। মোবাইল এলারাম দিছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, রাখে দিবনি না? চলতো একটু, চলো নাকি আরো হুজুর আছে? ওয়াফরিশুহু বিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। মাটির বিছানা তার শোভনীয় নয়। 3 নম্বর,
ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বেহেশতের দিক থেকে একটা দরজা তার কবর পর্যন্ত সংযোগ লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই তিন প্রশ্নের জবাব পাওয়ার পর আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান, জান্নাতের সাথে কবরের সংযোগ হয়ে যায়। এই জন্য নবীজি ফরমান, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো বেহেশতের টুকরা, না হয় দুজখের একটা গাড়া। কথা ঠিক কি না? ঠিক। এগুলো বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাসের নামে হইলে ঈমান। আমরা কি আমেরিকা কেউ দেখছি? জি না। লন্ডন, ফ্রান্স, কিন্তু আমরা বিশ্বাস করি না। ওরে কিভাবে করি? যে কিছু মানুষই বলছে যে আমাদের আত্মীয় স্বজন বিদেশ গেছে। কথা ঠিক না? আমাদের আত্মীয় স্বজন বিদেশ গেছে না গেছে না? গেছে খবর তো আমাদের আত্মীয় স্বজন গেছে না গেছে না? গেছে না গেছে না? গেছে। আর আমি সহজ প্রশ্ন করতেছি, ওর যখন না, এটা তো আমার কমন পড়ছে না। কমন পড়ছে নে, করছে। বাপ গেছে, দাদা গেছে, আত্মীয় স্বজন সব গেছে, আপনিও যাইবেন, আপনার পরে আরো ওয়াইটিং আছে। সুতরাং আমেরিকা যেমন আছে, লন্ডন যেমন আছে, কবরও এমনি আছে। কবরের মধ্যে আরামও আছে, শাস্তিও আছে। বিদেশ গেলে অনেক সময় পাসপোর্ট ভিসা হারাই গেলে, একামা না থাকলে পুলিশের বাদাম খাওয়া লাগে। কথা ঠিক কিনা? ঠিক কেউ খায় চীনা বাদাম, কেউ খায় পুলিশের বাদাম। কথা ঠিক না? ঠিক। তো এইভাবে খবরের মধ্যে উভয় অবস্থায় আছে। কেউ আবার প্রশ্ন করতে পারে, খবরের মধ্যে জান্নাতের সংযোগ আবার কেমনে লাগে? অনেক নাস্তিকরা ব্রেইনে ধরে না, কারণ নাস্তিকরা কিন্তু আবার আমাদের চাইতে গবেষণা বেশি করে। নাস্তিক এমনি হইছে না, আনা ভুইরে হইছে না। তারা গবেষণা করে দেখছে, মেয়েরাজে নবীজি উপরে গেছে, জান্নাত তো উপরে। জান্নাত কোথায়? অনেক সহজ মুসলমানরা প্রশ্ন করলে কইতে পারতো না জান্নাত কই আছে। জান্নাত কোথায়? উপরে। আল্লাহ রাসূল মেরাজে গেছিল না? সাত আকাশ পাড়ি দিয়ে জান্নাত জাহান্নামের নমুনা আল্লাহ দেখাইছে। তো জান্নাত উপরে আর মানুষের রাখছে মাটির নিচে। যে জান্নাতের সংযোগ অত উপর থেকে কেমনে লাগবে, ব্রেইনে ধরে না। এটা বোঝার জন্য এখন বিজ্ঞান সহজ করে দিয়েছে। দেখেন, মানুষ কথা বলে এখানে, আর কণ্ঠ চলে যায় আমেরিকায়। যায় না? যায় না? যায়। বিশ্বাস হয় না? হয়। কেমনে যায়? একদম ফোনে তো কেমনে যে যায় এটাই বুঝি না। খিতা যে বুঝি না এটাই বুঝি না। কথা ঠিক না? আমরা কিন্তু একদম আমদুস না বুঝিয়া ওয়াজ করি না। মনে করেন খালি হুজুর খালি ওই কোরআন হাদিসে বুঝে, মনে হইতে কিছু বুঝে না। সায়েন্স টেকনোলজি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, আর কিভাবে কণ্ঠ যায় এটাও বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিছু ধারণা দিব। সায়েন্স এন্ড টেকনোলজির আলোচনা এটা কোরআন হাদিসের না। কেমনে কথা যায়? মোবাইলে যে আমরা কথা বলি, এটা আবিষ্কার হয়েছে একটা সূত্রপাত থেকে। বিজ্ঞান ইসলাম থেকে দাঁড় নিয়েছে, ইসলাম থেকে গবেষণা দাঁড় নিয়েছে, ইসলামের শিক্ষা থেকে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার মসজিদে খুতবা দিতেছিলেন। খুতবা ছিলেন শুক্রবারে যে বয়ান হয়, আরবিতে উনি খুতবা দিতেন। আরবের মানুষ তো সব আরবি, আমরা বাংলা বুঝি না দেখে বাংলায় ওয়াজ করা লাগে। তো খুতবা দিতেছিলেন, এমন সময় উনি অপ্রাসঙ্গিক ভাবে, খুতবার সাথে মিল নাই, উনি কথা বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। এর অর্থ সাহাবীরা কিছু বুঝতেছে না, যে আগের কথার সাথে এই কথার কোনো মিল নাই। খুতবা শেষ হওয়ার পর, নামাজ শেষ হওয়ার পর কিছু সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমরকে তো চিনছেন, তৃতীয় খলিফা। উনি বলতেছেন, ওনাকে বলতেছেন, আপনি কি খুতবার মধ্যে বললেন ইয়া সারিয়াতুল জাবাল? এটা তো বুঝলাম না। হযরত ওমর বললেন, এখান থেকে 1200 মাইল দূরে আমার একদল বাহিনী যুদ্ধের মধ্যে আছে সিরিয়ায়। ওরা পরাজিত হওয়ার সম্ভাবনা ছিল। আমি তাদেরকে সংকেত দিলাম, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ে উঠো, পাহাড়ে উঠো, জাবাল উঠো, পাহাড়, না হলে শত্রু তোমাদেরকে ঘেরাও করে ফেলবে। আমার ঘোষণা তাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উমর যখন বললেন, ওরা তো অনেক দূরে, কেউ বিশ্বাস হয়েছে, কেউ হয় না। কারণ কি, আমরা অনেক মুসলমান আছে, খবর ও শাস্তি হইব কিনা অনেকের বিশ্বাস নাই। কথা ঠিক কিনা? ঠিক। ইমান মজবুত নাই। যখন আবার ওরা চলে আসলো, বেশ কিছুদিন পর তারা সফর করে চলে আসলো মদিনায়। ও যারা প্রশ্ন করেছিল, ওরা আবার জানতে চাইলো যে উমর বেশ কিছুদিন আগে একদিন শুক্রবারে খুতবা দিচ্ছিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা কি আওয়াজ শুনছো?
একজন সাহাবীর নামে ছিল সারিয়া, উনি ছিলেন দলনেতা। বলল, অবশ্যই শুনেছি হযরত ওমর যদি আমাদেরকে সতর্ক না করতেন, পিছন দিকে শত্রু বাহিনী ছিল পাহাড়ের পিছনে, আমরা তাড়াতাড়ি পাহাড়ে ওঠার কারণে ওরা সুবিধা করতে পারে নাই। আল্লাহর কসম, ওমরের আওয়াজ আমরা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত মাইল দূরে? 1200 মাইল। তখন কি কোনো মোবাইল ছিল? জি না। কিছুই ছিল না। কিভাবে? আল্লাহ তাআলা ইতারের মাধ্যমে, বাতাসের মাধ্যমে কণ্ঠটা পৌঁছে দিয়েছে। কে পৌঁছেছে? আল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করেছে, যদি এইভাবে অনেক দূরে মানুষের কণ্ঠটা যাইতে পারে, মুহাম্মদের অনুসারীর কণ্ঠ যাইতে পারে, আমরাও গবেষণা করলে একটা কণ্ঠকে আরেক জায়গায় পৌঁছাইতে পারবো। কিভাবে পারবো? গবেষণা অনেকদিন হয়েছে। আমেরিকার একজন বিজ্ঞানী সর্বপ্রথম ওই তরঙ্গ, এদের ধ্বনিগুলা কণ্ঠ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। গ্রাহাম বেল, বিজ্ঞানীর নাম হলো গ্রাহাম বেল, সে প্রথম ওই তরঙ্গ আবিষ্কার করেছে। কিভাবে একজন থেকে আরেকজনের কথা দূরে শোনানো যায়, বাঁকা বাঁকা তার দিয়া অনেক দূরে নিচে একখান থেকে কথা বলে আরেকখানে হেলো যায়। এভাবে গবেষণা করতে 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 ধীরে ধীরে বর্তমান প্রযুক্তি আমাদের কাছে 4টা পর্যায়ে কণ্ঠ এখান থেকে অন্য দেশে পৌঁছে। কয়টা মাধ্যমে? 4টে পর্যায়ে। এখন তো কোরআন হাদিসও নাই, কোথায় আছি? বিজ্ঞান, সায়েন্স টেকনোলজিতে, গভীর রাত্রিতে মনোযোগ দিয়ে শুনে। 1 নম্বর প্রযুক্তি হলো, এটাকে বলা হয় ম্যান। 2 নম্বর প্রযুক্তি হলো ল্যান। 3 নম্বর প্রযুক্তি হলো ওয়েন। ওয়েন। ম্যান, ওয়েন, ল্যান, ওয়েন, ওয়েন। আসলে পেন, পেন। পেন, ল্যান, ম্যান, ওয়েন, 4টে। এখন ব্যাখ্যা দিতেছি। PAN কয়টা অক্ষর? 3টা। 3টা। PAN, পেন। পেন অর্থ কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা বোঝানোর জন্য সহজ উদাহরণ হইলো, আপনার একটা মোবাইল আছে, আমার একটা মোবাইল আছে, দেখবেন ব্লুটুথ অন করলে একটা থেকে আরেকটা ছবি যায়, যায় না? যায় না? যায়। একটা থেকে আরেকটা দোয়া যায়, একটা থেকে একটা গান যায়। ওই যে যায়, এটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে, এর ভিতরে একটা থেকে আরেকটা যাবে, বেশি দূরে গেলে আবার যাবে না। জি। বোঝা গেছে? জি। গবেষণার মাধ্যমে এটা হয়েছে। আরেকটা হলো ল্যান। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখবেন একটু দূরে দূরে একটা টাওয়ার আছে, কেমন আছে না? নাই? আজকেও আছে, আছে। আছে। ওই টাওয়ার গুলো কেন দিছে? যে নির্দিষ্ট একটু দূরত্বর ভিতরে যদি টাওয়ার না থাকে, এক কানের মানুষ আরেক কানে কথা বলতে নেটওয়ার্কের সমস্যা, কিছু বুঝবে না, কিছু বুঝবে না। এই জন্য নির্দিষ্ট লোকাল এরিয়ার ভিতরে শক্তিশালী টাওয়ার দেওয়া হয়। উপরে দেখবেন বড় বড় ফাইবার লাগানো আছে, মাইকেল লাগানো আছে, এগুলা একটা আরেকটার সাথে যোগাযোগ রাখে। কথা বোঝা গেছে? জি। এক টাওয়ার আরেক টাওয়ারের সাথে যোগাযোগ রাখে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে হলো ম্যান। ম্যান মানে মানুষ হয়, কিন্তু এখানে মানুষ না। ম্যান অর্থ হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বড় বড় শহরগুলোতে যাইলে দেখবেন আপনার মোবাইলে দেখায় কোন জায়গাতে আছে। এখন খাজির বাজার, এখন রিকাবি বাজার, মোবাইলের স্ক্রিনও আয়, এগুলো আর একটু শক্তিশালী। এরপর এক দেশ থেকে আরেক দেশে সাগর মহাসাগর ফাড়ি দিয়ে যাওয়া লাগে, আরো শক্তিশালী নেটওয়ার্ক। এটাকে বলা হয় ওয়েব, মানে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। আমাদের দেশের ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক পার্বত্য এলাকার সাপসরিতে আছে বিশাল টাওয়ার। এটা এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশে এইভাবে কণ্ঠগুলা চলে যায়। এগুলা হযরত ওমরের কণ্ঠকে গবেষণা করে করে আজ ওই বিজ্ঞান এই পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞান ইসলামের কাছে ঋণী, ইসলাম বিজ্ঞানের কাছে ঋণী নয়। তাই আমি বলতেছিলাম যে বিষয়টা, যে নাস্তিকরা যে বলে কবরের মধ্যে কিভাবে সংযোগ দিবে, এখন যদি আমরা এখান থেকে হেলো বলে আমেরিকায় পৌঁছাইতে পারি বান্দা হয়ে, আর আল্লাহ কি পারেন না বেহেশতের সংযোগ কবরও দিতে পারেন না? পারে। কারণ অবশ্যই পারেন। অবশ্যই। পারেন না? পারেন না? পারেন। পারেন। এই জন্য ঈমান মজবুত করতে হবে। কবরের মধ্যে হয়তো জান্নাত না হয় জাহান্নাম। ভালো কাজ করবে জান্নাতের সংযোগ হবে, খারাপ কাজ করবে জাহান্নামের সংযোগ হবে। তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা জিনিস প্রিয় ছিল। কয়টা? 3টা। একটা হলো সুগন্ধি, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর ছিল তার স্ত্রী জাতি। কথা ঠিক কিনা? স্ত্রীদেরকে মহব্বত করা, খালি নাম না ফিটাইবে। এবারে
শ্বশুরে তো কেউ অনেক ফার্নিচার দেয়, কেউ কি সেগুন ঘাটের লাঠি দেয় যে আমার মেয়েরে ফিরাইও বলা করিয়া, কি বলে সেগুন ঘাটের লাঠি কেউ দিছে গিফট, জি না। শ্বশুর এটা দেয় না। তো ফালক দেয়, আলনা দেয়, কত কিছু দেয়, তুষক দেয়, সেগুন ঘাটের লাঠি দেয় না। আপনি কেন মারবেন? মারামারির দরকার নাই, কথা ঠিক কিনা? জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জিনিসকে মহব্বত করতেন, আমরা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়ব, সুগন্ধি ব্যবহার করব, স্ত্রীদেরকে মহব্বত করব, স্ত্রীরা স্বামীকে মহব্বত করবে। আর কিছু না হোক, গরু যদি আলু থাকে কয়টা আলু ফিরে রাখবো স্বামীর জন্য, দেখবেন এতে খুশি হয়ে যায় মানুষ, কথা ঠিক কিনা? ঠিক। ডিম নাই কি হয়েছে, যেটা আলু ফিরে রাখছে, দূরের থেকে আসছে, দেখবেন আলু ফুরা খাইও জামাই খুশি হয়ে যায়। আর যদি ছাইয়া খায় এটার মধ্যে কোনো দাম নাই। এর লাগে মহিলারা অ্যালার্ট থাকবে, কিভাবে স্বামীকে খুশি করা যায়, আল্লাহ খুশি হবে, কথা ঠিক কিনা? ঠিক। তো বলতেছিলাম তিন জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক উপস্থিত, বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি সত্য বলেছেন, আমার কাছেও তিন জিনিস প্রিয়। যার যার মতো বলতেছেন, দেখা দেখি না। আবু বকর সিদ্দিক বলেন আমার কাছে তিনটা প্রিয়। এক নম্বর হলো আপনার চেহারা দেখা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘটনা শেষ করে আমারও ওয়াজ শেষ, রাত লম্বা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ফরমায় আপনার চেহারা দেখা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আপনার মতো বিশ্ব নবী আমার মেয়ের জামাইটা বড় প্রিয়। সুবহানাল্লাহ। আজকাল তো হুজুরের কাছে কেউ বিয়া দিতে চায় না, কথা ঠিক না? বাপ যদি রাজি হয়, মেয়ে আবার কুতকুতায়, বাবিরে হয় হুজুর না, এর চেয়ে অন্য কেউ হলে বলা হয়। আসলে ইমান মজবুত নাই। ইমান যদি মজবুত হইতো, হয়তো হুজুর হইলে তো আমার পর্দায় রাখবো, দিনের আমাকে আউরো ফাটাইতো না, কমপক্ষে মুঠে দেওয়ার লাগি, গোশি দেওয়ার লাগি, দাঁত তোলার লাগি আউরো ফাটাইতো না, কথা ঠিক কিনা? এটাই তো বলা। আবু বকর সিদ্দিক ফরমান যে বিশ্ব নবী আমার মেয়ের জামাই, এটা আমার কাছে দুই নম্বরে প্রিয়। তিন নম্বরে হইল আমার টাকা পয়সা অর্থ করি নবীজির ইচ্ছা অনুযায়ী ব্যয় করা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তিনটা ভালো জিনিসটা। জি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, বলেন নাই যে তোমারটা ঠিক না, বলল সাদাকতা ইয়া আবা বকর, হে আবু বকর তুমি সত্য বলেছো। এরপর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিনটা প্রিয়। কয়টা প্রিয়? তিনটা। দেখেন তিনটা মনে রাখেন, অনেক সুন্দর সুন্দর গুণ সাহাবীদের ছিল। হযরত ওমর বলেন আমার কাছে তিনটা প্রিয়। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করা, ওই তাবলীগের কাজ করা, যে নামাজ পড়ে না নামাজের কথা বলা, পর্দা করে না পর্দার কথা বলা, ওয়াজ নসিহত করা। দুই নম্বর অন্যায় কাজে বাধা দেওয়া। কেউ আছে সৎ কাজেরটা করে ঠিকই, অন্যায় কাজে আবার যায় না, যদি আবার মারামারি নিজের উপরে পড়ে যায়, এই সময় মায়ের খাইলেও সামনে যাওয়া, এটা হল মুজাহিদের লক্ষণ, কথা ঠিক কিনা? ঠিক। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তিন নম্বর হইল পুরাতন কাপড় পরিধান করা, কারণ এটা পরলে অহংকার আসে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে উনি অনেক সময় পুরাতন কাপড় পরতেন, থালি দেওয়া জামা পরতেন, যেন অহংকার না আসে যে আমি একটা কিছু হয়ে গেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাদাকতা ইয়া ওমর, হে ওমর তুমি সত্য বলেছো। নবীজিকে উদ্দেশ্য করে বলেন আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। কয়টা? সবাই তিনটা হয় কেন? নবীজিকে ফলো করতেছে, নবীজি বলছে তিনটা, আমরাও বলবো তিনটা, নবীজির অনুসরণ, কিন্তু বলতেছে যার যার মতো করিয়া। উসমান বলেন আমার কাছে তিনটা প্রিয়। এক নম্বর হলো যাদের খাবার দাবার নাই তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, আতিমুত তাআম। দুই নম্বর হইল যাদের কাপড় চোপড় নাই আমি তাদের কাপড় চোপড় কিনে দেওয়া আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর হইল আল্লাহর কালাম তিলাওয়াত করা। এই তিলাওয়াতরত অবস্থায় হযরত উসমান শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। তার শরীরের রক্তের দাগ এখনো কোরআন শরীফের মধ্যে আছে, ইস্তাম্বুলের জাদুঘরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনটা জিনিস প্রিয় ছিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পালা, উনি বলেন সাদাকতা ইয়া উসমান, হে উসমান তুমি সত্য বলেছো। এরপর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। নবীজি ফরমান বলো তোমার কাছে কি তিনটা প্রিয়? হযরত আলী ফরমান
আমরা যেটা ভয় পাই বৈশাখের রোজা আইতেছে, এটা থেকে কিন্তু আমি ওইদিকে গেছি, আমার মনে আছে, আপনারা ভুলে গেল। হযরত আলী ফরমায়েন আমার কাছে তিনটা প্রিয়, এক নম্বর হলো লম্বা দিন রোজা রাখা, পুষ্পাইয়া রোজা না, লম্বা দিন রোজা রাখা, বেশি সময় ক্ষুধার্ত থাকবো, আল্লাহ আমার উপর খুশি থাকবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে। ইফতার করলে শর্টকাট হইল না, আমি বেশি লম্বা রোজা রাখবো, এই জন্য আমার কাছে লম্বা দিনের রোজা প্রিয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য এবার বৈশাখ যারা রোজা রাখার নিয়ত করবেন, হযরত আলীর সাথে হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা ঠিক কিনা? ঠিক। 2 নম্বরে শত্রুর বিরুদ্ধে জিহাদ করা আমার কাছে প্রিয়, এটা আমার কাছে অপ্রিয়। হয় খানির আগে লড়াইয়ের পিছে, উল্টা পাল্টা কথা। খানির পরে হইতো আছে না, লড়াইয়ের সামনে থাকতো। কথা ঠিক কিনা? বীর পুরুষ সামনে থাকতো, অনেক হয় খানির আগ আর লড়াই পিছ, মানে খালি খালি মাতবুরি করতে গিয়া। হযরত আলী ফরমায় লম্বা দিন রোজা রাখা, শত্রুর বিরুদ্ধে জিহাদ করা। 3 নম্বর হইল মেহমান আসলে তারে মেহমানদারি করা আমার কাছে বড় প্রিয়। তুহাই তুহাই আনতেন মেহমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেহমান যদি না পাইতেন, খানতেন, আল্লাহ মনে হয় আমার প্রতি বেজার, আজকে যে আমি একটা মেহমানও পাইলাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অভ্যাস কি, যে চৈত মাসে কোনো আত্মীয় হয়, তার সময় পাইছে না রে। কথা ঠিক না? এটার গরম কোনো বাত নাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অভ্যাসগুলো দেখেন কত সুন্দর, যে লম্বা দিন রোজা রাখা, শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করা, আর মেহমানের মেহমানদারি করা বড় প্রিয়। এই কথাগুলা বলতে বেশ কিছু সময় লাগছে না? লাগছে না? লাগছে। লাগছে। আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে মজলিসটা। বিশ্ব নবীর পাশে 4 জন সাহাবী কি সুন্দর কথাগুলা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল যাও, মজলিস বসা থাকা অবস্থায় তুমি দ্রুত ছুটে যাও। জিবরাইলের গতি কত বেশি! সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজলিস বসা থাকা অবস্থায় জিবরাইল এসে পৌঁছে গেছে, আত্মায়াতুর সূরতে একজন সাহাবীর সূরত ধরে বসে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীদের পাশে বসে গেছে, বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল, হে আল্লাহর রাসূল আমি জিবরাইল। আল্লাহ আমাকে পাঠাইছে যে আমার কাছে কি প্রিয় বলার জন্য, আর আল্লাহর কাছে কি প্রিয় তা বলার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত আশ্চর্য ঘটনা! ওদের এই কাহিনীটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে, এই জন্য আল্লাহ পাঠাইছে, যাও জিবরাইল তোমার পছন্দনীয় 3টা বলো, আর আমার 3টা তোমাকে বলে দিলাম, এটা বলিও। জিবরাইলের কাছে পছন্দনীয় 3টা কি? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 1 নম্বরে প্রিয় হলো পথহারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া। আজকাল অনেক বাটপার মানুষ আছে, কেউ যদি পথ না হয়, যদি কই লেফসে বাজার কেমনে, কই হেমনে, উল্টা পরে যদি আবার ঘুরে আসে, বেকল না, হে মনে করছে এর ঠগাইছে, আসলে হইলো কম্বক, তখন গালি দিব এর, ওর জন্মের ঠিক নাই। কথা ঠিক না? এই জন্য মানুষকে সঠিক পথ দেখাবেন, না জানলে বলবেন ভাই আমি এটা জানি না। তো সঠিক পথের সন্ধান, খালি রাস্তাঘাট না, জান্নাতের পথ দেখান, তাবলীগের কাজ করেন, সঠিক পথের সন্ধান দিলে জিবরাইল খুশি হয়। 2 নম্বর হইল গরিব ইবাদতকারীকে ভালোবাসা। ধনী টাকা পয়সা আছে, তো নামাজ পড়তে সমস্যা নাই। যে গরিব রিস্কা চালায়, ঠেলা চালায়, ওর নামাজ পড়তে গিয়ে অনেক রুজি নষ্ট হয়ে যায়। এরপরও যে ব্যক্তি নামাজ পড়বে, রুজির দোয়াক্ষা করবে না, হয়তো জোরের নামাজটা পড়লে আরো 50 টাকা রুজি করতে পারলো, 50 টাকার রুজি বাদ দিয়ে নামাজটা পড়ে লাই, জিবরাইল ফরমান ওই গরিব ব্যক্তি আমার বড় প্রিয়। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো অধিক সন্তান সন্ততি নিয়ে যারা অভাব অনটনে আছে, তাদেরকে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, ওই ধনীরা জিবরাইলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই সুযোগ টাকাদের আছে, যারা আমাদের জনপ্রতিনিধি, দেখবেন ওরা খুঁজে ওদের আত্মীয় স্বজন, যত গরিবই যাক ফাত্তা নাই, নিজের আত্মীয় স্বজন ভোটার হইলে একটু গড়টর মিলে সহ। কথা ঠিক কিনা? ঠিক। আর যদি বিরোধী দলের হয় তো এটা পুরানো যে ফাইছে ফাইলে গুঁজে পাইতো না। কথা ঠিক কিনা? ঠিক। এই হলো অবস্থা। গরিব লোকদেরকে যারা সেবা দিবে, দল মত নির্বিশেষে, ভোট তো সবার কাছে চায়, কি বলে, তাহলে সেবা করতে সমস্যা কি? সবার বুটি ফাঁস করছে, ভোট আবার দেওয়ার সময় খালি দল খুঁজে কেন?
এই জন্য জিব্রাইলের কাছে তিন শ্রেণীর মানুষ প্রিয়। এরপর জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন আল্লাহর কাছেও তিনটা বড় প্রিয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবীজির সাথে তাল মিলাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কাছেও তিনটা প্রিয়। এক নম্বরে হলো বান্দা পাপ করে গুনাহ করে যদি অনুতপ্ত হয়ে চোখ থেকে পানি ছাড়ে, তার চোখের পানি গালে আসার আগে আমি তার গুনাহ মাফ করে দেই, তার চোখের পানি আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে কান্না দরকার, গুনাহ থেকে মাফি চাওয়া দরকার। দুই নম্বর হইল অভাব অনটনের সময় সবর করা। যারা অভাব অনটনের হাউতাস করে না, হাউতাস করলে তো কিছু হবে না। বাচ্চা মারা গেছে, জামাই মারা গেছে, আল্লাহরে গাইলাই গাইলেই লেখে জামাই পাওয়া যাইবে, জি না। বরং জামাইও গেছে ইমানও গেছে, একসাথে ডাবল গেছে। সুতরাং আল্লাহকে গাইলে নিজের ইমান হারা হওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই জন্য সবর করো। কেউ মারা গেছে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চোখ থেকে পানি ছাড়েন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, এটি আল্লাহর নিয়ম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য ধারণ করো আর সালাত আদায় করো। তাহলে আল্লাহর কাছে তিনটা প্রিয়। একটা হলো চোখ থেকে পানি ছাড়া আর বিপদ আপদে সবর এখতিয়ার করা। 3 নম্বর হলো জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।